কাস্টমার। ও আপনি, দরজা খোলা আছে, ভিতরে আসতে পারেন। কি ব্যাপার, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? দেখছি আপনাকে আজব তো, আমাকে দেখার কি আছে? ভালো লাগতেছে তাই দেখতেছি। ও আচ্ছা, আপনার দেখা শেষ? না, কেন? দেখতে ভালো লাগতেছে এই জন্য বারবার দেখছি। ওকে, দেখেন। ভাবছি এত সুন্দর একটা মেয়ে কিভাবে এই রাস্তায় আসে। দেখেন, আপনি যে কাজ করতে আইছেন এই কাজ করলে করেন, না করলে যাকে এত কৈফিয়ত আমি আপনাকে কেন দেবো? না না, আপনি যদি আমাকে না বলেন তাহলে কিন্তু আমি কাজ করবো আপনাকে তো আমি মানে না কাজ করলে সমস্যা নেই, আপনি আসতে পারেন। না। না, আমি যখন এসেছি কাজের জন্য অবশ্যই কাজ করবো, কিন্তু আপনাকে বলতে হবে আপনি কেন এসেছেন। শুনেন, আমি বলি, সবার পরিবারের একটা না একটা সমস্যা থাকে, বা যে কোনো একটা সমস্যার জন্য বা কোনো একটা কারণের জন্য আমি এখানে আসছি। তো যাই হোক ভাইয়া, আপনার কাছে অনুরোধ, এগুলো সময় জিজ্ঞেস করার কোনো দরকার নেই, না জিজ্ঞেস করাই বেটার মনে হয়। সব কথা বাদ দেন, এখন কি আপনি কাজ করবেন? অবশ্যই কাজ করবো, কাজ না করলে তাহলে আসলে- বসেন। ঠিক আছে। কি হলো, কাজ করেন? কাজ করবো, কাজ করবো, কিন্তু আপনি না বললে আমি কাজ করবো না। কি বলবো? আমার তো মনে হচ্ছে আপনি এই বয়সে এই সুন্দর চেহারা নিয়ে স্বেচ্ছায় কাজ করতে আসেন নাই। আমার একটু সন্দেহ মনে হচ্ছে। না না, আমি এই কাজ আমার নিজের ইচ্ছাই করি। আর দেখেন, আপনি যে কাজে আইছেন আপনার কাজ করে আপনি চলে যান, ঠিক আছে? দেখেন, আপনি যদি আমাকে না বলেন আমি এখানে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিব। বুঝতে পারছেন? অযথাই নিজের সময় লস করার দরকার নেই, আপনার যতটুকু সময় কাজ করে আপনি এখান থেকে চলে যান, এতে আমি খুশি হব। আপনি যদি আমার কথা না শোনেন তাহলে আপনাকে আমি জোর করে তুলে নিয়ে যাবো, কথা যেন মনে থাকে। বুঝতে পারছেন? দেখেন, আপনি কিন্তু আমার সাথে যেটা করতেছেন, বাইরে কিন্তু লোকজন বসে আছে, আপনার কথা শুনলে কিন্তু আপনার জিভা কাটে নিব। তাদেরকে আমি ভয় করি না, কারণ এই রাস্তায় আমি আজ নতুন না, অনেক দিন হলো এই রাস্তায় আসি, আমি কাউরে পরোয়া করি না। বুঝতে পারছেন? আপনি তাদের এখানে এসে আপনি তাদেরকেই ভয় পান না? না না, আমি তাদেরকে ভয় পাই না। আজব লোক আপনি। দেখেন, আমি আপনাকে আবারও বলতেছি, আপনার কাজ শেষ করে আপনি এখান থেকে চলে যান। আর এটা নিজের সময় লস করে আপনার লস, বুঝেন না কেন? আর এটা আমারও লস, কারণ আপনার জন্য অন্য কোনো লোক এখানে আসতে পারতেছে। আমি তো বললাম, আমাকে না বললে আমি যাচ্ছি না। আচ্ছা, আপনাকে যে আমি এই যে বারবার বলতেছি যে আপনি এই বয়সে এই সুন্দর চেহারা না এই রাস্তায় কেন এসেছেন, আপনি বলতে কি লজ্জা লাগছে না অন্য কোনো সমস্যা আছে? ওয়েট, দেখেন, আমার ব্যক্তিগত বিষয় নেই, আপনার নাক গলানোর কোনো প্রয়োজন নেই, ওকে? ঠিক আছে, কথার ভিতরে আমি কথা না গলাবো না, কিন্তু আমি তো আপনাকে বলছি যে আপনি কেন এসেছেন আমাকে বলবেন তো। আমার ভালো লাগছে আমি আইছি। এখন আর আপনাকে কি বলবো আমি? একটা মানুষ যদি আপনাকে বলে কেন এসেছেন তাহলে সেটার উত্তর দিতে হবে তো, তাই না? আমার কাছে কোনো উত্তর নেই।
আমি আপনার নিরাপত্তা দিব। আপনি নিরাপত্তা দিবেন আমাকে? হ্যাঁ আপনার তো নিজেরই নিরাপত্তা নাই। হ্যাঁ, আমি বলতেছি তো আপনার নিরাপত্তা আমি দিব। আপনি কি কারণে রাস্তায় এসেছেন আমাকে বলবেন প্লিজ। দেখেন, সত্য কথা যেহেতু আপনি এত করে বলতেছেন, তাহলে আমি সত্য কথাই বলি। আমার বাবা অনেক অসুস্থ, আমার কোনো ভাইয়া নাই, আমি একাই। আমার আম্মু মারা গেছে, আমার বাবা অনেক অসুস্থ, তার খরচের জন্য আমার এই কাজটা করতে হয়। মাসে অনেক টাকা লাগে না। ডক্টরে বলছে প্রতি মাসে মিনিমাম আপনার 50,000 টাকার কাছাকাছি যায় আমার বাবার ওষুধ চিকিৎসা। তো এই জন্য আমি গার্মেন্টসে জব করে এত টাকা পাইতাম না, বাধ্যতা হয়ে আমি এই রাস্তায় নামছি। আপনাকে এই জন্য আমি বলেছি যে আপনি কেন এসেছেন এই জায়গায়। আপনি আমার কথা শুনতেছেন না। এখন তো বাধ্য হয়ে কথাগুলো বললেন। আসলে আমি এখানে কাজের জন্য আসি। আপনার মতো আমার একটা বোন আছে। বোনকে এই শহরের মাফিয়া ডন কালোবাজারি লোকেরা তুলে নিয়ে গেছে। আমি পরস্পর শুনেছি তারা নাকি আমার বোনকে এই শহরের কোনো এক পতিতালয়ে বিক্রি করে দিয়েছে। আমি তাদের কাছে এসেছি এবং আমার বোনকে খুঁজি। আসলে দেখুন, আমি কোনো কাজের জন্য আসি না। আমি অনেক অনেক জায়গায় খুঁজেছি আমার বোনকে, কোথাও পাই। তাই আপনার কাছে এসেছি। আপনি কি পারবেন আমার বোনটিকে খুঁজে দিতে? আমি তো জানি না যে আপনার বোন কোথায় আছে। ঠিক আছে, আপনি আমার বোনকে খুঁজে দিবেন। আর আজকের পর থেকে আপনার বাবার সমস্ত চিকিৎসার ভার আমি নেব। শুধু আমার বোনটিকে খুঁজে দেবেন। প্রয়োজনে আমি আপনাকে টাকা দিয়ে যাচ্ছি। এই যে আমার এখানে মানি ব্যাগ, এর ভিতরে 20,000 টাকা আছে। আপনি আপনার আব্বার চিকিৎসা করুন আর আমার বোনটিকে খুঁজে বের করুন। আপনি সত্যি মানুষ না, দেবতা। আর আপনি যে টাকাটা দিয়েছেন, এই টাকাটা আপনার কাছেই রাখেন। আমি যেদিন আপনার বোনকে আপনার কাছে ফিরে দিতে পারবো, সেদিনকার টাকা নেবেন। আপনি টাকা নেবেন আর আজকের পর থেকে এই কাজ করবেন না। ওকে ভাই, আমি আপনাকে কথা দিলাম, আর কখনো আমি এই কাজ করবো না। আমি আপনাকে আমার বোনের মতো দেখবো। আপনি আমার টাকা রেখে দিন, আপনি আমার বোনকে খুঁজে দিন। ওকে, আমি আসি।